একবার নিজের জীবনটা একটু কল্পনা করুন। সকালে ঘুম থেকে উঠলেন, আজ কোনো অফিস নেই, কোনো বসের ফোন নেই, কোনো টেনশন নেই। আপনি পরিবারের সঙ্গে আরাম করে নাস্তা করলেন, তারপর নিজের পছন্দের বই পড়লেন, একটু হাঁটতে বের হলেন, বন্ধুদের সঙ্গে গল্প করলেন। হঠাৎ আপনার মোবাইলে একটি মেসেজ এলো, আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই মাসের আয় জমা হয়েছে। অবাক লাগছে? কারণ আমরা এমন একটি সমাজে বড় হয়েছি যেখানে ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়েছে, কাজ করলে টাকা আসবে, কাজ না করলে টাকা আসবে না। কিন্তু পৃথিবীর কিছু মানুষ আছেন যাদের ক্ষেত্রে এই নিয়ম পুরোপুরি সত্য নয়। তারা সারাক্ষণ কাজ করেন না, তবুও তাদের আয় বন্ধ হয় না। কেন জানেন? কারণ তারা শুধু টাকা উপার্জন করেননি, তারা এমন ব্যবস্থা তৈরি করেছেন যেখানে টাকাই তাদের হয়ে কাজ করে। এটাই হলো আর্থিক স্বাধীনতার প্রথম ধাপ। বন্ধুরা, স্বাগতম আর টিউব মোটিভেশনালে। আজ আমরা জানব বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের সেই চিন্তাধারা যা কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শিক্ষা হয়তো আপনার টাকার প্রতি দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে দিতে পারে। ধরুন, দুই বন্ধু একই দিনে চাকরি পেল। দুজনেরই মাসিক বেতন ৩০,০০০ টাকা। প্রথম বন্ধু মাস শেষে পুরো টাকাই খরচ করে ফেলল। নতুন ফোন, দামি পোশাক, বাইরে খাওয়া, অপ্রয়োজনীয় কেনাকাটা, সব মিলিয়ে মাস শেষে তার ব্যাংক ব্যালেন্স শূন্য। অন্য বন্ধু একই বেতন পেলেও প্রতি মাসে অল্প কিছু টাকা আলাদা করে রাখল। সে সেই টাকা নিজের দক্ষতা বাড়াতে, ছোট বিনিয়োগ করতে বা ভবিষ্যতের জন্য জমাতে শুরু করল। প্রথম বছর শেষে দুজনের মধ্যে তেমন কোনো পার্থক্য দেখা গেল না। তৃতীয় বছরেও খুব বেশি পরিবর্তন চোখে পড়ল না। কিন্তু ১০ বছর পরে প্রথম বন্ধু তখনও মাসের শেষে টাকার চিন্তায় ঘুমাতে পারছে না, আর দ্বিতীয় বন্ধু এমন কিছু সম্পদ তৈরি করেছে যেগুলো তার জন্য নিয়মিত আয় করছে। এই পার্থক্য একদিনে তৈরি হয়নি, এটি তৈরি হয়েছে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে। ওয়ারেন বাফেট বলেন, মানুষের ভবিষ্যৎ একদিনের বড় সিদ্ধান্তে নয়, বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে তৈরি হয়। এখন একটা সহজ উদাহরণ ভাবুন। আপনার হাতে দুটি আমের বিচি আছে। একটি বিচি আপনি আজই ফেলে দিলেন, আরেকটি বিচি আপনি মাটিতে পুঁতে দিলেন। প্রথম বিচিটি কয়েকদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে, কিন্তু দ্বিতীয় বিচিটি যদি যত্ন পান তাহলে একদিন বিশাল গাছে পরিণত হবে। সেই গাছ শুধু একটি আম দেবে না, বছরের পর বছর শত শত আম দেবে। সেই আমের ভেতর আবার নতুন বিচি থাকবে। অর্থাৎ একটি ছোট বিচি থেকেই তৈরি হতে পারে অসংখ্য নতুন গাছ। টাকার ক্ষেত্রেও ঠিক একই নিয়ম কাজ করে। আজ আপনি যদি উপার্জনের প্রতিটি টাকা খরচ করে ফেলেন, তাহলে সেই টাকার জীবন সেখানেই শেষ। কিন্তু যদি সেই টাকার একটি অংশ এমন জায়গায় ব্যবহার করেন যেখানে ভবিষ্যতে আরও টাকা তৈরি হবে, তাহলে সেই টাকাই একদিন আপনার সবচেয়ে বড় কর্মচারী হয়ে উঠবে। এখন আসি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, অ্যাসেট এবং লায়াবিলিটি। এই দুটি শব্দ না বুঝলে অর্থনীতি কখনোই পুরোপুরি বোঝা সম্ভব নয়। ধরুন, আপনি একটি নতুন মোটরসাইকেল কিনলেন, কিন্তু প্রতি মাসে জ্বালানি, সার্ভিসিং, বীমা এবং অন্যান্য খরচ হচ্ছে। এই মোটরসাইকেল কি আপনার পকেটে টাকা ঢোকাচ্ছে? না, বরং টাকা বের করে নিচ্ছে। তাহলে এটি সম্পদ নয়, এটি একটি দায়। অন্যদিকে ধরুন, আপনি এমন একটি ছোট ব্যবসায় টাকা লাগালেন যেখান থেকে প্রতি মাসে কিছু লাভ আসছে, অথবা এমন একটি দক্ষতা শিখলেন যার মাধ্যমে অতিরিক্ত আয় হচ্ছে। এটাই প্রকৃত সম্পদ, কারণ এটি আপনার জন্য নতুন আয়ের পথ তৈরি করছে। ওয়ারেন বাফেট সবসময় এমন জিনিস কেনার চেষ্টা করেছেন যেগুলো ভবিষ্যতে আরও মূল্য তৈরি করবে। তিনি কখনোই শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য খরচ করতে বিশ্বাস করতেন না। আজ আমরা সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন দেখে নিজেদের সঙ্গে তুলনা করি। কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ বিদেশ ঘুরতে গেছে, কেউ দামি ফোন ব্যবহার করছে। আমরা ভাবি এটাই সফলতা, কিন্তু সত্যিকারের সফলতা হলো
আপনার কাছে কত দামি জিনিস আছে সেটা নয়, বরং আপনি যদি কয়েক মাস কাজ নাও করেন তবুও আপনার পরিবার নিশ্চিন্তে চলতে পারে কিনা, সেটাই প্রকৃত আর্থিক স্বাধীনতার পরিচয়। এই স্বাধীনতা রাতারাতি আসে না, এটি তৈরি হয় সঠিক চিন্তা, সঠিক অভ্যাস এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে। আর সেই পরিকল্পনার প্রথম ধাপ হল নিজের উপার্জনের একটি অংশ নিজের ভবিষ্যতের জন্য কাজ করানো। এই ছোট সিদ্ধান্তই একদিন আপনার পুরো জীবন বদলে দিতে পারে। এখন আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি যদি আজ একটি গাছ লাগান, তাহলে কি আগামীকাল তার ছায়ায় বসতে পারবেন? অবশ্যই না। 1 মাস পর? তাও না। 1 বছর পর? হয়তো গাছটি একটু বড় হবে, কিন্তু তখনও সে আপনাকে তেমন কিছু দিতে পারবে না। কিন্তু যদি আপনি 5 বছর, 10 বছর কিংবা 20 বছর ধরে সেই গাছটির যত্ন নেন, তখন সেই গাছ শুধু আপনাকে ছায়াই দেবে না, ফল দেবে, অক্সিজেন দেবে, এমনকি আপনার পরবর্তী প্রজন্ম তার উপকার পাবে। বন্ধুরা, অর্থের জগতেও ঠিক একই নিয়ম কাজ করে। এই নিয়মের নাম হল কম্পাউন্ডিং, অর্থাৎ চক্রবৃদ্ধির শক্তি। ওয়ারেন বাফেট একবার বলেছিলেন, আমার সম্পদের বড় অংশ এসেছে 2টি জিনিস থেকে, সময় এবং কম্পাউন্ডিং। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে আর্থিক স্বাধীনতার সবচেয়ে বড় রহস্য। অনেক মানুষ মনে করেন ধনী হতে হলে লাখ লাখ টাকা দিয়ে শুরু করতে হবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ধনী হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বড় অঙ্কের টাকা নয়, বরং যত দ্রুত সম্ভব সঠিক অভ্যাস শুরু করা। ধরুন, একজন মানুষ প্রতি মাসে মাত্র 1000 টাকা ভবিষ্যতের জন্য আলাদা রাখে। আরেকজন বলে, এত অল্প টাকায় কি হবে? যখন অনেক টাকা হবে তখন শুরু করব। সমস্যা হলো, একদিন শুরু করব, এই দিনটি অনেকের জীবনেই আর আসে না। মাস যায়, বছর যায়, স্বপ্ন একই জায়গায় দাঁড়িয়ে থাকে। অন্যদিকে যে মানুষটি অল্প দিয়ে শুরু করেছিল, সে ধীরে ধীরে নিজের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করে ফেলে। কারণ বড় সম্পদ একদিনে তৈরি হয় না, ছোট ছোট সিদ্ধান্তের ধারাবাহিক ফলই একদিন বিশাল সাফল্যে রূপ নেয়। এখন ভাবুন, আপনি যদি প্রতিদিন মাত্র 1 ঘন্টা নতুন কিছু শেখেন, তাহলে 1 বছরে আপনি প্রায় 365 ঘন্টা নতুন জ্ঞান অর্জন করবেন। অন্যদিকে যে মানুষটি প্রতিদিন বলে, আজ না, কাল থেকে শুরু করব, সে একই জায়গায় রয়ে যাবে। জীবনের সবচেয়ে বড় পার্থক্য একদিনে তৈরি হয় না, প্রতিদিনের ছোট উন্নতি ভবিষ্যতের বড় পরিবর্তন তৈরি করে। ঠিক এ কারণেই ওয়ারেন বাফেট কখনো তাড়াহুড়ো করেননি। তিনি রাতারাতি ধনী হওয়ার চেষ্টা করেননি। তিনি জানতেন, দ্রুত ধনী হওয়ার লোভ মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আজকের পৃথিবীতে আমরা সবাই দ্রুত ফল চাই। আজ টাকা লাগাবো, কাল লাভ চাই। আজ ব্যবসা শুরু করব, 1 মাসের মধ্যে সফল হতে চাই। আজ ইউটিউব চ্যানেল খুলব, আগামী সপ্তাহেই লাখো সাবস্ক্রাইবার চাই। কিন্তু প্রকৃতি কখনোই এত তাড়াহুড়ো করে না। সূর্য প্রতিদিন ধীরে ধীরে ওঠে, বীজ ধীরে ধীরে গাছে পরিণত হয়, একটি শিশুও ধীরে ধীরে বড় হয়। তাহলে সফলতা কেন একদিনে আসবে? ধৈর্য এমন একটি শক্তি যা অধিকাংশ মানুষের নেই। আর ঠিক এই কারণেই অধিকাংশ মানুষ মাঝপথে হাল ছেড়ে দেয়। কেউ ব্যবসা শুরু করে 6 মাস পরে বলে, এটা দিয়ে কিছু হবে না। কেউ পড়াশোনা শুরু করে কয়েক সপ্তাহ পরে বলে, আমার দ্বারা হবে না। কেউ বিনিয়োগ শুরু করে সামান্য ওঠানামা দেখেই সব বিক্রি করে দেয়। কিন্তু সফল মানুষ জানেন, সবচেয়ে বড় ফল সবসময় সবচেয়ে বেশি সময় নেয়। ওয়ারেন বাফেটের আরেকটি অসাধারণ অভ্যাস ছিল, তিনি প্রতিদিন নিজের লক্ষ্যকে মনে করিয়ে দিতেন। তিনি কখনো অন্যদের সাফল্য দেখে নিজের পথ পরিবর্তন করতেন না, কারণ তিনি জানতেন, অন্যের গতিতে নয়, নিজের পরিকল্পনা অনুযায়ী চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ সোশ্যাল মিডিয়ায় আমরা অন্যের জীবনের সেরা মুহূর্ত দেখি, কিন্তু তাদের সংগ্রাম দেখি না।
তাই নিজের শুরুটাকে কখনো অন্যের শেষ অবস্থার সঙ্গে তুলনা করবেন না। আপনি আজ যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। একটি ছোট পদক্ষেপও শূন্য পদক্ষেপের চেয়ে অনেক ভালো। মনে রাখবেন, আপনার প্রথম ১০০ টাকা বিনিয়োগ হয়তো আপনাকে ধনী করবে না, প্রথম ১০০০ টাকাও হয়তো আপনার জীবন বদলাবে না, কিন্তু সেই অভ্যাসই একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার টাকাই আপনার জন্য কাজ করবে। আর সেই দিন আপনি বুঝতে পারবেন, সফলতার সবচেয়ে বড় রহস্য প্রতিভা নয়, ভাগ্যও নয়, বরং দীর্ঘ সময় ধরে সঠিক কাজ করে যাওয়ার ক্ষমতাই মানুষকে অসাধারণ করে তোলে। তাই আজ নিজেকে একটি প্রতিশ্রুতি দিন, আমি ছোট থেকে শুরু করব, আমি নিয়মিত থাকব, আমি শিখতে থাকব, আমি ধৈর্য হারাবো না। কারণ আমি জানি, আজ যে ছোট বীজটি রোপণ করছি, একদিন সেটি আমার ভবিষ্যতের বিশাল বৃক্ষে পরিণত হবে। বন্ধুরা, আজ আমি আপনাকে একটি শেষ প্রশ্ন করতে চাই। আপনি কি সত্যি ধনী হতে চান, নাকি শুধু মানুষকে দেখাতে চান যে আপনি ধনী? এই দুটি প্রশ্নের উত্তর দেখতে একই রকম মনে হলেও বাস্তবে এদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আজকের পৃথিবীতে আমরা এমন এক সময় বাস করছি যেখানে মানুষ বাস্তবের চেয়ে দেখানোকে বেশি গুরুত্ব দেয়। কেউ নতুন ফোন কিনল, সঙ্গে সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল। কেউ নতুন গাড়ি কিনল, সবার আগে সেটার ভিডিও বানালো। কেউ বিদেশ ভ্রমণে গেল, প্রতিদিন নতুন নতুন ছবি আপলোড করল। এগুলো ভুল নয়, কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা অন্যের প্রশংসা পাওয়ার জন্য নিজের ভবিষ্যৎকে বন্ধক রেখে দিই। অনেক মানুষ শুধু সমাজে নিজেকে বড় দেখানোর জন্য ঋণ নেন, অপ্রয়োজনীয় খরচ করেন, এমনকি নিজের সঞ্চয় পর্যন্ত শেষ করে ফেলেন। কিন্তু বাইরে থেকে যাদের জীবন খুব সুন্দর দেখায়, তাদের অনেকেই ভেতরে ভেতরে দুশ্চিন্তায় ভুগছেন। কারণ তাদের আয় যতই হোক, খরচ তার থেকেও দ্রুত বাড়ছে। অন্যদিকে ওয়ারেন বাফেট পৃথিবীর অন্যতম ধনী মানুষ হওয়া সত্ত্বেও বহু বছর একই বাড়িতে থেকেছেন। তিনি প্রমাণ করেছেন, সত্যিকারের ধনী মানুষ নিজের পরিচয় বিলাসিতায় নয়, নিজের সিদ্ধান্তে তৈরি করেন। মনে রাখবেন, দামি ঘড়ি আপনাকে সময়ের মূল্য শেখায় না, দামি গাড়ি আপনাকে সফল বানায় না, ব্র্যান্ডের পোশাক আপনার চরিত্র বদলে দেয় না। মানুষের প্রকৃত পরিচয় তার পোশাকে নয়, তার চিন্তায়। আর্থিক স্বাধীনতা মানে শুধু অনেক টাকা থাকা নয়। আর্থিক স্বাধীনতা মানে এমন একটি জীবন যেখানে টাকার কারণে আপনাকে প্রতিদিন ভয় নিয়ে বাঁচতে হবে না, যেখানে আপনি নিজের পরিবারের পাশে থাকতে পারবেন, যেখানে আপনার সন্তানের শিক্ষার খরচ নিয়ে রাত জেগে ভাবতে হবে না, যেখানে কোনো জরুরি পরিস্থিতি এলেও আপনি ভেঙে পড়বেন না। এটাই প্রকৃত স্বাধীনতা। বন্ধুরা, ওয়ারেন বাফেটের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়তো একটি বাক্যেই বলা যায়, আপনি আজ যে সিদ্ধান্ত নেন সেটি আগামী 10 বছরের জীবন তৈরি করে। আজ যদি আপনি শুধু খরচ করার সিদ্ধান্ত নেন, আগামীকালও আপনাকে শুধু আয়ের জন্য দৌড়াতে হবে। কিন্তু আজ যদি আপনি সঞ্চয়, শেখা এবং সঠিক বিনিয়োগের অভ্যাস শুরু করেন, তাহলে ভবিষ্যতে আপনার টাকাই আপনার হয়ে কাজ করবে। মনে রাখবেন, একটি বড় নদীও শুরু হয় একটি ছোট ঝর্ণা থেকে, একটি বিশাল বটগাছও জন্ম নেয় একটি ছোট্ট বীজ থেকে। তেমনি একজন আর্থিকভাবে স্বাধীন মানুষের যাত্রাও শুরু হয় একটি ছোট সিদ্ধান্ত থেকে। হয়তো আজ আপনার মাসিক আয় খুব বেশি নয়, হয়তো আপনার হাতে মাত্র কয়েকশো টাকা বাঁচে, কিন্তু কখনো ভাববেন না যে এত অল্প দিয়ে কিছু হবে না, কারণ ইতিহাস সাক্ষী, বড় পরিবর্তনের শুরু সবসময় ছোট পদক্ষেপ থেকেই হয়েছে। আজ আপনি যদি মাত্র 100 টাকা বাঁচান, আগামীকাল সেই অভ্যাস আপনাকে 1000 টাকা বাঁচাতে শেখাবে। একদিন সেই অভ্যাসই লাখ টাকার সম্পদ গড়ে তুলতে সাহায্য করবে। বন্ধুরা, জীবনে 3টি বিনিয়োগ কখনো বন্ধ করবেন না। প্রথম, নিজের জ্ঞানে বিনিয়োগ। দ্বিতীয়, নিজের দক্ষতায় বিনিয়োগ। তৃতীয়,
নিজের চরিত্রে বিনিয়োগ। কারণ টাকা হারিয়ে গেলে আবার ফিরে আসতে পারে, কিন্তু চরিত্র এবং বিশ্বাস হারিয়ে গেলে সবকিছু হারিয়ে যায়। আজ এই ভিডিও শেষ করার আগে আমি চাই আপনি নিজের সঙ্গে একটি প্রতিজ্ঞা করুন। আজ থেকে আমি অপ্রয়োজনীয় খরচ কমাবো। আজ থেকে আমি নিয়মিত কিছু না কিছু সঞ্চয় করব। আজ থেকে আমি প্রতিদিন নতুন কিছু শিখব। আজ থেকে আমি টাকার দাস হয়ে নয়, টাকাকে আমার জন্য কাজ করানোর লক্ষ্য নিয়ে এগোব। হয়তো পরিবর্তন আজই চোখে পড়বে না, হয়তো আগামী মাসেও না, কিন্তু যদি আপনি ধারাবাহিক থাকেন তাহলে 5 বছর পরে আপনি নিজেই নিজের জীবনের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন। বন্ধুরা, মনে রাখবেন, ধনী হওয়া একটি ঘটনা নয়, এটি একটি অভ্যাস। সফলতা কোনো শর্টকাটের ফল নয়, বরং প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ফল। তাই আজ থেকেই শুরু করুন। অল্প দিয়ে শুরু করুন, কিন্তু শুরুটা আজই করুন। কারণ ভবিষ্যতের সবচেয়ে ধনী মানুষ সেই যে আজকের দিনটিকে সঠিকভাবে কাজে লাগাতে জানে। যদি আজকের ভিডিওটি আপনার চিন্তাভাবনায় সামান্য হলেও পরিবর্তন এনে থাকে, তাহলে কমেন্টে লিখুন, আজ থেকেই শুরু করছি। আপনার এই একটি মন্তব্য হয়তো অন্য কাউকেও নতুনভাবে শুরু করার সাহস দেবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। আর এমনই অনুপ্রেরণামূলক ও শিক্ষামূলক ভিডিও পেতে আর টিউব মোটিভেশনাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আমি বিশ্বাস করি আপনার ভবিষ্যৎ আজকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, শেখা বন্ধ করবেন না, আর কখনো ছোট শুরু করতে লজ্জা পাবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।